বিশ্বকাপ থেকে ছিটকে যাননি, উল্টো তাসকিনকে বড় দায়িত্ব দিয়ে দল ঘোষণা করেছে বিসিবি। আসছে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন্সি করবেন এই গতি তারকা। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলছেন, তাসকিনের অভিজ্ঞতা দেখেই তাকে লিডারশিপ গ্রুপে রাখা হয়েছে। আশা করছেন বিশ্বকাপ শুরুর আগেই ঢাকা এক্সপ্রেস ফিট হয়ে যাবেন। সৈফুল রূপকের রিপোর্ট। যদি ক্রিকেটে সংবাদকর্মীদের উপস্থিতি আর মিডিয়া কভারেজের মূল্যায়ন হয়, চোখ বন্ধ করেই গোটা দুনিয়ায় চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপের দল ঘোষণার দিন শত ক্যামেরার ফ্ল্যাশ, ফোকাসে নির্বাচক কমিটি, প্রিন্ট, ইলেকট্রনিক্স, সোশ্যাল প্ল্যাটফর্ম মিলিয়ে বিসিবিতে 200-র উপরে সংবাদকর্মী। এত চাহিদা, তার ছিটে ফোটা সারাও কি মাঠের ক্রিকেটে দেখাতে পারছেন টাইগাররা? বিশ্বকাপ আসে আর যায়, ছন্নছাড়া পারফরমেন্স নিয়েই বাড়ি ফেরে ক্রিকেটাররা। ছোট ফরম্যাটের বিশ্বকাপে আজ অবধি নকআউট স্টেজে উঠতে পারেনি বাংলা। তবুও মিডিয়ার কেন এত সারা? তাসকিনের চোট, ছিটকে যাওয়ার শঙ্কা, তবে কি বিশ্বকাপে স্কোয়াডে ভারসাম্য কমছে? গেল দুদিনে ট্রেন্ডিংয়ে ছিল এসব ঘটনা, তাই আলাদাভাবে সবার আগ্রহে নির্বাচকদের প্রেস কনফারেন্স। সবাইকে অবাক করে দিয়ে বিশ্বকাপ দলে নয়া ভূমিকাতে ঢাকা এক্সপ্রেস। এটা বিসিবির সিদ্ধান্ত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে। ভাইস ক্যাপ্টেন হিসাবে তাসকিন আহমেদকে নির্বাচিত করেছে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফর্মেটে, তো সেজন্য তাকে হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গেল বিপিএলে বেশ কটা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন তাসকিন। সাম্প্রতিক সময়ে ক্রিকেট বিশ্বে পেসাররা লিডারশিপ গ্রুপে আসছেন, সাফল্যও পাচ্ছেন। এই যেমন প্যাট কামিন্সের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। তাই তাসকিনকে সহ অধিনায়ক করাটা প্রশ্নের জন্ম দেয় না। সমস্যা হলো চোট নিয়েই বিশ্বকাপে যাচ্ছেন, সেরে উঠতে বেশি সময় নিলে ওয়ার্ল্ড কাপে খেলা নাও হতে পারে তাসকিনের। সেক্ষেত্রে এমন ক্রিকেটারকে ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্ব দেয়া কতটা যৌক্তিক? যদি না পারে তাহলে ডেফিনেটলি এটা বিসিবি তাদের নজরে আনবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করবেন, সেই এখতিয়ার তাদের। এই মুহূর্তে আমার জন্য একদম পরিষ্কার করে আপনাকে কোনো উত্তর দেওয়া মুশকিল। তবে আমার এতটুকু আমি ধারণা করতে পারি যে যদি তিনি কোনো কারণে না খেলেন, তো তার জায়গায় নিশ্চয়ই কাউকে সেই পদটি কিংবা সেই দায়িত্বটি দেওয়া হবে। তথ্যের আলোকে আমরা আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন। সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে এবং আপনারা হয়তো অনেকেই ওয়াকিবহাল আছেন এবারের সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা, সেখানে আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন, যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত রিকভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন। ইটস নট যে কাউকে একদম ফ্রেশ সবাইকেই আমাদের 25 তারিখের মধ্যে নিয়ে ঢুকতে হবে, তারপরে কেউ ইনজুর্ড হলেই তখনই শুধু আপনি বদলাতে পারবেন। ব্যাপারটা ঠিক এমন না। আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কে নিয়েও আপনি টুর্নামেন্টে ঢুকতে পারবেন। টিম ম্যানেজমেন্ট আর নির্বাচকদের আশা 7 জুনের আগেই ম্যাচ ফিটনেস ফিরে পাবেন। ফুল রান আপে পুরো রিদমে বোলিং করতে পারবেন তাসকিন আহমেদ। মাঝের এই সময়টাতে আমেরিকায় দলের সঙ্গেই নিজেকে ফিরে পাওয়ার মিশনে ছুটবেন ঢাকা এক্সপ্রেস। সাইফুল রূপক, 71। আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হলেন, নিজেকে প্রমাণ করতে গিয়ে খেই হারালেন। অতঃপর শঙ্কায় সত্যি হলো, বিশ্বকাপের 15 জনের স্কোয়াডে জায়গা পেলেন না মোহাম্মদ সাইফুদ্দিন। তাকে টপকে এগিয়ে গেছেন তানজিম সাকিব। মূলত ডেথ ওভারে এক্সপেন্সিভ হওয়ায় কাল হয়েছে এই পেস বোলিং অলরাউন্ডারের। কোহিনুর কণার রিপোর্ট। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত, দলনায়ক। একে একে সবার নামই বলে গেলেন প্রধান নির্বাচক। তবে 15 জনের মধ্যে একটা নাম যেন বাদ পড়ে গেল। সবাই খুঁজছে মোহাম্মদ সাইফুদ্দিনকে। কই, রিজার্ভ বেঞ্চেও তো নেই এই অলরাউন্ডারের নাম। বিস্মিত সবাই। প্রশ্ন একটাই, টি-20 বিশ্বকাপের স্কোয়াডে কেন জায়গা পেলেন না সাইফুদ্দিন? বিপিএলের আলোকে চিন্তা করে কিন্তু আমরা একটা দল গুছিয়েছিলাম। এই দলটার থেকে আমরা খুব বেশি বিচ্যুত হইনি। হয়তো একটা প্লেয়ার, এই সাইফুদ্দিনই একমাত্র প্লেয়ার যে নাকি আমাদের 30 তারিখের দল থেকে টি-20 বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে বেশ ভালোভাবেই ছিলেন সাইফুদ্দিন। প্রয়োজন ছিল শুধু জিম্বাবুয়ের বিপক্ষে সেই পারফরমেন্সের ধারটাই ধরে রাখা। সিরিজের শুরুটাও সাইফুদ্দিন করেছিলেন দুর্দান্ত। শুরুতেই ব্রেক থ্রু, কিপটে বোলিং, একেবারে প্রত্যাশা মাফিক। কিন্তু এরপরই বাধে বিপত্তি। যে ডেথ ওভারের পরিকল্পনাতে দলে ঢুকেছিলেন সাইফুদ্দিন, সেখানেই করে ফেলেন হিসেবে গড়মিল। স্পেশালি সাইফুদ্দিনের কেসটাও, যে তিনি কিভাবে ফেরত আসেন, তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল। তো সেই আলোকে আমি বলবো যে আমরা আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা
দলের আস্থার যে জায়গাটা ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন কুডন্ট মেক ইট, বাট হি ওয়াজ ভেরি ক্লোজ বাই। 2017 সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে জাতীয় দলে অভিষেক হয় মোহাম্মদ সাইফুদ্দিনের। এরপর থেকেই ইনজুরি আর সাইফুদ্দিন দুজনে হেঁটেছেন হাত ধরাধরি করে। 2019 বিশ্বকাপ চলাকালে ইনজুরিতে পড়েন। এরপর রুলড আউট, রিকভারি, কামব্যাক, এভাবেই এগোতে থাকে সাইফুদ্দিনের ক্রিকেটীয় ক্যারিয়ার। ক্রমাগত চলে নিজেকে ফিরে পাওয়ার তুমুল লড়াই। তার ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল সেটা অনেক কম পরিলক্ষিত হয়েছে। সেখানে আরো অনেক উন্নতি করতে হবে। আমার মনে হয় যেটা ঘরোয়া টুর্নামেন্টে করেছে সে তার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একটা তারতম্য আমরা লক্ষ্য করেছি। বিপিএলের 10ম আসরে বরিশালের জার্সিতে সাইফুদ্দিন পেয়ে গিয়েছিলেন গোল্ডেন চান্স। সেই সুযোগটাকে 16 আনা কাজেও লাগিয়েছিলেন। বিপিএল ফাইনালে আন্দ্রে রাসেল হয়তো এখনো ভুলতে পারেনি সাইফুদ্দিনের সেই ওভারটাকে। সেই সাইফুদ্দিন এবার ঘরে বসেই দেখবেন টি-20 বিশ্বকাপ। তানজিম সাকিবের কাছে শেষ পর্যন্ত প্রতিযোগিতায় হেরে গেলেন পেস বোলিং অলরাউন্ডার। বিশ্বকাপ খেলতে সত্যি কপাল লাগে। কোহিনুর কণা, 71।